আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা মূলত সিস্ক এবং রিস্ক সম্পর্কে পড়ব। সো সিস্ক মাইক্রো কন্ট্রোলার কি, রিস্ক মাইক্রো কন্ট্রোলার কি, এবং মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে রিস্ক ভালো নাকি সিস্ক ভালো, এইগুলো সম্পর্কে জানবো। সো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের ইন্ট্রোডাকশন পার্টে আমাদের একটা টেবিল ছিল টাইপস অফ মাইক্রো কন্ট্রোলার। সেখান থেকে ইনস্ট্রাকশন সেটের উপর বেসিস করে আমরা মাইক্রো কন্ট্রোলারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে সিস্ক। সো আজকে ওইটার ইন্টারপ্রিটেশন হবে যে সিস্কের বৈশিষ্ট্য দেখবো, রিস্কের বৈশিষ্ট্য দেখবো, আফটার দ্যাট আমরা কম্পেয়ার করবো যে আমরা কোনটাকে প্রেফার করতেছি। ওকে, সো শুরু করা যাক। সিস্কের পূর্ণরূপ হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। Complex instruction set computer. So a CISC is a microcontroller uses a rich and extensive set of instructions, many of which can perform complex operations in a single command. সো ভালো মতো খেয়াল করেন, এখানে দুইটা টার্ম আমি এখানে আইডেন্টিফাই করতেছি যে কমপ্লেক্স অপারেশনস অ্যান্ড ইউজেস এ রিচ অ্যান্ড এক্সটেন্সিভ সেট অফ ইনস্ট্রাকশনস। রিচ অ্যান্ড এক্সটেন্সিভ সেট অফ ইনস্ট্রাকশনস বলতে আমরা এখানে মাল্টিপল লাইন অফ ইনস্ট্রাকশনসকে বুঝাইতে পারতেছি। অ্যান্ড এখানে কমপ্লেক্স অপারেশনসগুলো কই করা হয়, সিস্কের থ্রুতে করা হয়। কি আইডিয়াসে আমরা পরে আসতেছি। রিস্কে আসি। রিস্ক কি? রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার মাইক্রোকন্ট্রোলার ইজ বিল্ট অন এ সিম্পল আইডিয়া, ফিউয়ার ইনস্ট্রাকশনস, ফাস্টার এক্সিকিউশন। কি এই রিস্কের পিছনে আইডিয়া কি? রিস্কের ফিসের আইডিয়া হচ্ছে ফিউয়ার ইনস্ট্রাকশনস, ফাস্টার এক্সিকিউশন। আর ওইখানে কি দেখলাম? ওইখানে দেখলাম আমাদের বেশি হচ্ছে কি এক্সটেন্সিভ সেট অফ ইনস্ট্রাকশনস, অনেকগুলা বেশি ইনস্ট্রাকশনস ওইখানে আছে। ইট ইজ ই স্মল এফিশিয়েন্ট সেট অফ কমান্ডস ইচ ডিজাইন টু কমপ্লিট ইন ওয়ান সাইকেল। সো এত কিছু বোঝার দরকার নেই। সো আমরা যখন অ্যাড্রেসিং মোড পড়ছিলাম, মনে আছে যে এরকম বেশ কিছু জিনিস আমরা শিখছিলাম যে অ্যাডিশনের ক্ষেত্রে, আমি যদি বলি অ্যাডিশনের ক্ষেত্রে আপনি কি কি করতে পারেন। ওকে, সো অ্যাডিশন কয়ভাবে করা যায়, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। অ্যাডিশনের ক্ষেত্রে আপনি এরকম করতে পারেন অ্যাড এল কমা 9। ওকে, আপনি ডিরেক্ট এটা লিখলেন, তাহলে এল এর ভিতরে যে কন্টেন্ট ছিল সেটার সাথে 9 অ্যাড হয়ে এল এর ভিতরে চলে যাবে। আবার আপনি কি করতে পারেন, আপনি লিখতে পারেন অ্যাড এল কমা বিএল করতে পারেন। সো বিএল এবং এল এর ভিতরে কন্টেন্ট যোগ হয়ে যাবে। এরপর আপনি করতে পারেন অ্যাড এল কমা এসআই। এসআই যে ইন্ডেক্স আছে, সোর্স আমাদের যে ডেটা সেগমেন্টের যে মেমোরি অ্যাড্রেস, এটা কি আমাদের মেমোরি অ্যাড্রেস, এখানে ডিরেক্ট কোনো কন্টেন্ট নাই, সো মেমোরিতে যাবে। এই ইনস্ট্রাকশন লিখলে আপনার কম্পাইলার বা আপনার মাইক্রোপ্রসেসর কি করবে, সরি কম্পাইলার না, আপনার মাইক্রোপ্রসেসর কি করবে, এই ইনস্ট্রাকশন দেখার সাথে সাথে সে এসআই নামক লোকেশনে যাবে, আপনার মেমোরিতে যাবে। বাসের থ্রুতে সে এই অ্যাড্রেস নিয়ে মেমোরিতে যাবে, যে ওই স্পেসিফিক অ্যাড্রেস থেকে ডেটা খুঁজবে, খুঁজে আবার নিয়ে আসবে, নিয়ে আসা এখানে ডেটা দিবে, তারপর অ্যাড করবে। সো এটাও একটা পয়েন্ট। আবার আর একটা কি ছিল আমাদের অ্যাড্রেসিং মোডে, এরকম ছিল অ্যাড এল কমা এসআই প্লাস 8, অর্থাৎ এসআই এর লোকেশনে যে আরো 8 ঘর ভিতরে যে আমাদের যে লোকেশন পাবো, সেই জায়গার যে ডেটা পাবো সেটা নিয়ে এসে আমরা এখানে যোগ করব। সো একটা যোগ আমরা এখানে মাল্টিপল ওয়েতে করতে পারতেছি, একটা সিঙ্গেল যোগ বা একটা সিঙ্গেল এডিশন আমরা মাল্টিপল ওয়েতে করতে পারতেছি। এইটা আমাদের সিস্কের সাথে যায়। সিস্ক, a CISC microcontroller uses a rich and extensive set of instructions, many of which can perform complex operations. So এটা কি একটা কমপ্লেক্স অপারেশন, এগুলো কি সিম্পল অপারেশন। ওকে, সো সিস্কের ক্ষেত্রে আমাদের একটা কাজ করার জন্য বা একটা কাজকে সম্পাদন করতে আমরা মাল্টিপল ইনস্ট্রাকশন ইউজ করতে পারি মাল্টিপল ওয়েতে। ওকে, সো এইটা আমাদের কমপ্লেক্স অপারেশনসের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার হয়। বাট রিস্কের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। রিস্কের সংজ্ঞাতে আমরা দেখছি ফিউয়ার ইনস্ট্রাকশনস, ফাস্টার এক্সিকিউশন। রিস্কের ক্ষেত্রে রিস্ক এত কিছু মানে না, রিস্কের একটাই অ্যাডিশনের নিয়ম আছে। লেটস সে একটাই, তার সে অ্যাডিশনের জন্য সে একটা ইনস্ট্রাকশনকেই ফলো করে, যে বলবে ভাই তোর যা যোগ করা লাগবে তুই আমাকে রেজিস্টারের ভিতরে নিয়ে এসে দে, আমি এগুলো কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না, আমাকে দুইটা রেজিস্টার দিবি, দুইটা রেজিস্টারের ভিতরে যা থাকবে আমি যোগ করে দিব, শেষ। আমার ওই মেমোরিতে যাওয়ার সময় নাই, মেমোরি থেকে নিয়ে আসার সময় নাই। সো মেমোরিতে যেয়ে মেমোরি থেকে নিয়ে আসা, সো এগুলো আমার পক্ষে পসিবল না। কে বলতেছে এটা বলতেছে রিস্ক। কারণ রিস্কের ক্ষেত্রে কি হচ্ছে, রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। সো এই যে একটা অ্যাডের জন্য আপনি এখানে মাল্টিপল লাইন লিখছিলেন, বাট এইখানে একটা করতেছেন শুধুমাত্র একটা, অ্যাড করার জন্য আপনি একটা লাইনকে অ্যাপ্রুভ করছেন। সো কি হয়েছে, আপনি ইনস্ট্রাকশন সেটকে রিডিউস করে দিচ্ছেন। ওকে, সো রিডিউসড ইনস্ট্রাকশন সেট মাইক্রো কন্ট্রোলারকে আমরা বলতেছি রিস্ক। রিস্কের ক্ষেত্রে কি হচ্ছে, যত কম ইনস্ট্রাকশন থাকতেছে তত ফাস্টার এক্সিকিউশন হচ্ছে, যত কম ইনস্ট্রাকশন তত ফাস্টার এক্সিকিউশন। সো এইটার ক্ষেত্রে আমাদের রিস্ক হচ্ছে কি অনেক ফাস্ট অ্যান্ড আমাদের বেশি অপটিমাইজড। তাহলে আমি যদি বলি আপনার কাছে এখন কোনটাকে ভালো মনে হচ্ছে, আপনি আপাত দৃষ্টিতে এখন বলবেন যে রিস্ককে ভালো মনে হচ্ছে। বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে
রিস্কে ফ্লেক্সিবিলিটি কম। আপনি দেখতেই পাচ্ছেন রিস্কে ফ্লেক্সিবিলিটি কম, আপনাকে বলতেছে বিএল এর মধ্যে আপনার ডেটা নিয়ে আসতে বা কন্টেন্ট নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। সো রিস্কে অবভিয়াসলি কমপ্লেক্স আমাদের হচ্ছে ফ্লেক্সিবিলিটি কম, যেইটা আমাদের সিসকে বেশি। সিসকে আমাদের কি ফ্লেক্সিবিলিটি বেশি, আপনি এখানে বেশি ফ্লেক্সিবল। ওকে, সো আপনি কোথায় রিস্ক ইউজ করবেন কোথায় সিস্ক ইউজ করবেন সেটা যদি আমি আপনাকে বলি, লেটস সে আপনার হচ্ছে একটা ইয়ে আছে, এটা কি বলে, একটা হচ্ছে লিফট আছে। লিফটের ভিতরে আপনি কিসের চিন্তা করবেন? লিফটের ভিতরে আপনার কি লাগবে? লিফটের ভিতরে আপনার খুবই হাই প্রিসিশন কি লাগবে? মাইক্রো কন্ট্রোলার লাগবে, যেটা খুবই আপনার হাই প্রিসিশন দিয়ে আপনি কি করতে পারবেন, লিফটের ওঠানামা থেকে শুরু করে দরজা বন্ধ টন্ধ সবকিছু করতে পারবে। সো ওইখানে যদি আপনি রিস্ক ইউজ করেন তাহলে আপনি কি করবেন, আর সিস্ক ইউজ করলে আপনি কি করতেছেন? সিস্ক ইউজ করলে আপনি দেখতেছেন এক্সটেন্সিভ সেট অফ ইনস্ট্রাকশনসকে সিস্ক আমাদের সাপোর্ট করতেছে। সো তার এক্সিকিউশন স্পিড কি স্লো। কারণ কি, আমি যদি এই যে এসআই এর কথা বলি, এটার এক্সিকিউশন স্পিড দেখেন, মো অ্যাড এল কমা বিএল, ঠিক আছে? আপনি ওই যে আপনার মাইক্রোপ্রসেসরের কথা চিন্তা করেন, আপনার মাইক্রোপ্রসেসরে কি ছিল? আপনি মাইক্রোপ্রসেসর দিয়ে চিন্তা করেন, মাইক্রোপ্রসেসরে আপনার এই জায়গাতেই এল এবং বিএল ছিল, তার মানে আপনার এখানে এল ছিল, আপনার যোগ হতেও এখানে আপনার এল এবং বিএল এখানে ছিল মাইক্রো কন্ট্রোলারের ভিতরে, প্রসেসরের ভিতরে। তো আপনি এখান থেকে নিয়ে এসে যোগ করে দিতেন, কোনো সমস্যা ছিল না। বাট আপনাকে যখন আমি বলতেছি অ্যাড এল কমা একটা অ্যাড্রেস দিচ্ছি, তখন আপনি কি করবেন? এল তো আপনার এখানে আছে, বাট এই যে অ্যাড্রেসের যেই ম্যাটেরিয়ালসটা আছে সেটা নেওয়ার জন্য আপনাকে আবার বাসের থ্রুতে যেতে হবে মেমোরিতে, মেমোরি থেকে যাবেন, মেমোরি থেকে ওই অ্যাড্রেসে যাবেন, ওইখান থেকে ডেটা ফেচ করবেন, আবার বাসের থ্রুতে এখানে আসবেন। সো এখানে কি আপনার এক্সিকিউশন সাইকেলটা এখানে বেশি লাগতেছে, এক্সিকিউশন টাইমটা বেশি লাগতেছে, পারফরমেন্স ড্রপ করতেছে। সো সিস্কের ক্ষেত্রে কি হচ্ছে? সিস্কের ক্ষেত্রে এটা আমাদের অসুবিধা। তাহলে এখন সিস্কের কি আইডিয়াসগুলো দেখি। লার্জ ইনস্ট্রাকশন সেট উইথ মেনি স্পেশালাইজড কমান্ড। সো এখানে কি অনেকগুলো স্পেশালাইজড কমান্ড থাকতে পারে। ইচ ইনস্ট্রাকশন মে টেক মাল্টিপল সাইকেল। সো এই যে এখানে কয়েকটা ইনস্ট্রাকশন লিখছি, এটা যেমন আপনার যত ফাস্ট এক্সিকিউট হবে, এটা তত ফাস্ট অবভিয়াসলি এক্সিকিউট হবে না, কারণ এটাকে যোগ করার জন্য বাইরে যাইতে হচ্ছে না, তার বাস ইউজ করতে হচ্ছে না, তাকে ডেটা ফেচ করে নিয়ে আসতে হচ্ছে না। বাট আপনার এইটার ক্ষেত্রে কিন্তু সেটা করা লাগতেছে, তাকে বাস ইউজ করতে হচ্ছে, তাকে ডেটা ফেচ করে নিয়ে এসে কি করতে হচ্ছে, অ্যাডিশনটা করতে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের ইচ ইনস্ট্রাকশন মে টেক মাল্টিপল সাইকেলস, অফেন সাপোর্টস কমপ্লেক্স অ্যাড্রেসিং মোডে, যে কমপ্লেক্স অ্যাড্রেসিং মোডগুলোকে সে সাপোর্ট করতেছে। ইজিয়ার টু প্রোগ্রাম অ্যাট দ্য অ্যাসেম্বলি লেভেল, অ্যাসেম্বলি লেভেলে কি ইজিলি প্রোগ্রাম করা যায়। হার্ডওয়্যার ইজ মোর কমপ্লেক্স, এটা হার্ডওয়্যার কমপ্লেক্স, বাট ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস ডু মোর ওয়ার্ক, একটা ইনস্ট্রাকশন বেশি কাজ করে। সো হার্ডওয়্যার কিন্তু এই ক্ষেত্রে বেশি কমপ্লেক্স, ওকে, এবং এইটার ফ্লেক্সিবিলিটিটা বেশি, সিস্কের ফ্লেক্সিবিলিটি বেশি। বাট রিস্কের ক্ষেত্রে যদি আমি বলি, রিস্কের ক্ষেত্রে জাস্ট ওইটার উল্টাটা, এটার ফিওর ইনস্ট্রাকশনস, যেহেতু ফিওর ইনস্ট্রাকশনস, সো সবাই জানে তাকে এক্সাক্ট কি করতে হবে। অ্যাডের জন্য একটা ইনস্ট্রাকশন ফিক্স করে দিছি, মাল্টিপ্লিকেশনের জন্য একটা ফিক্স করে দিছি, ডিভিশনের জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। সো তাদেরকে ওই স্পেসিফিক ইনস্ট্রাকশনস দিয়ে তাকে কমান্ড করা হবে, সে জাস্ট ওইটাকে এক্সিকিউট করে দিবে। তো এখানে আমাদের ফিওর ইনস্ট্রাকশনস, ফাস্টার এক্সিকিউশন, যেটা আমরা চাচ্ছি, আমরা অলওয়েজ ফাস্টার এক্সিকিউশন চাই। সো যেহেতু এখানে ফিওর ইনস্ট্রাকশনস এন্ড ফাস্টার এক্সিকিউশন, সো স্বাভাবিকভাবেই এইটার অপটিমাইজড ইনস্ট্রাকশন সেট, বাট এইটা হচ্ছে রিজিড, এটার ফ্লেক্সিবিলিটি কম। So each instruction set is simple and fast, typically achieves high performance due to single cycle execution. So এইখানে আপনাকে যখন আমি বলে দিচ্ছি অ্যাড করার জন্য এইভাবে ইউজ করতে হবে, সো এখানে আপনার ওই বাস ইউজ করে মেমোরিতে যাওয়ার কোনো দরকার নেই। সো এই ক্ষেত্রে আপনার কি খুবই সবগুলো ইনস্ট্রাকশন পাস করতে, সবগুলো ইনস্ট্রাকশন প্রসেস বা এক্সিকিউট হতে মোটামুটি সেম টাইম লাগতেছে, অর্থাৎ সিঙ্গেল সাইকেলেই এক্সিকিউট হয়ে যাচ্ছে। ইউজেস লোড অর স্টোর আর্কিটেকচার, সো এটা হার্ডওয়্যার ইজ সিম্পলার, মেকিং দ্য সিস্টেম মোর পাওয়ার এফিশিয়েন্ট অ্যান্ড প্রেডিক্টেবল। সো হার্ডওয়্যার কি এখানে সিম্পলার, ওকে, এখানে হার্ডওয়্যারটা সিম্পলার। সো রিস্ক মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড সিস মাইক্রো কন্ট্রোলার আমরা শিখলাম, এখন হচ্ছে আমরা তাদের মধ্যে কম্পারিজনটা দেখি, যে রিস্ক অ্যান্ড সিস্কের, এই যে আমরা সিস্কের ক্ষেত্রে লার্জ অ্যান্ড কমপ্লেক্স, রিস্কের ক্ষেত্রে স্মল অ্যান্ড সিম্পল, এক্সিকিউশন টাইম সিস্কের ক্ষেত্রে মাল্টি সাইকেল, একটা এক্সিকিউশনের জন্য, একটা ইনস্ট্রাকশনের জন্য মাল্টিপল সাইকেল লাগতে পারে, বাট রিস্কের ক্ষেত্রে বেশিরভাগই সিঙ্গেল সাইকেল, মোস্টলি সিঙ্গেল সাইকেল। হার্ডওয়্যার কমপ্লেক্সিটি সিসকে হাই, এটাতে লো, কোড সাইজ সিসকে কি স্মলার, আর রিস্কে কি লার্জার, মডারেট স্পিড অর পারফরমেন্স মডারেট, হাই পাওয়ার এফিসিয়েন্সি লোয়ার, হায়ার, এগুলো আপনারা দেখে নেবেন, জাস্ট এতক্ষণ যা যা বক করছে এখানে লেখা আছে। সো এখন যদি আপনাকে আমি কোশ্চেন করি যে ভাই হুইচ ইজ বেটার, সিস্ক অর রিস্ক, আপনি যদি বলেন যে ভাই রিস্ক বেটার, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ভুল বলতেছেন। আমি আপনাকে যখন বলবো যে ভাই কোনটা বেটার, তখন আপনার কোশ্চেনটা হবে যে আপনি কিসের সাপেক্ষে কোশ্চেনটা করতেছেন। আপনি যদি মাইক্রো কন্ট্রোলারের সাপেক্ষে বলেন তাহলে অবশ্যই রিস্ক বেটার। আপনি যদি হচ্ছে কোনো কম্পিউটার বা মাইক্রো প্রসেসরের সাপেক্ষে বলেন তখন আপনার সিস্ক বেটার। কারণ কি? কারণটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের যখন আমরা সংজ্ঞা পড়ছিলাম তখন বলছিলাম ওইটা একটা স্পেসিফিক টাস্ক করতে পারে,
ওকে, একটা স্পেসিফিক টাস্ক তাকে আমরা ডে টু ডে লাইফে আমরা বিভিন্ন স্পেসিফিক টাস্ক, যেমন লাইট জ্বালানো লাগবে, একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, বা আমার যদি ওয়াশিং মেশিন ওইখানে একটা মাইক্রো কন্ট্রোলার, আমার লিফট একটা মাইক্রো কন্ট্রোলার, তাদেরকে কি আমরা ডে টু ডে ইনপুট দিয়ে দিয়ে কাজ করতেছি? অ্যান্সার হচ্ছে না। সো তাদেরকে তাদের কাজগুলো খুবই লিমিটেড। ওকে, সো মাইক্রো কন্ট্রোলারে যখন আপনারা ইউজ করবেন তখন আপনাদের ইউজ করা বেটার হচ্ছে রিস্ক, কারণ এগুলার ইনস্ট্রাকশন সেটগুলো রিডিউসড হয় এবং খুবই ফাস্ট এগুলার এক্সিকিউশন টাইপ হয়। এবং সিস্ক আমরা কই ইউজ করি? আমাদের যে পার্সোনাল কম্পিউটারগুলো আছে, পার্সোনাল কম্পিউটার, পিসি, ওয়ার্ক স্টেশন, সবগুলোতে আমরা সিস্ক ইউজ করি, কারণ আমাদের কি দরকার? আমাদের ফ্লেক্সিবিলিটি দরকার, এবং আমরা জানি এইগুলো জায়গা আমাদের ফ্লেক্সিবিলিটি দেয়। যেহেতু ফ্লেক্সিবিলিটি আমাদের দরকার, সো আমরা ইউজ করবো হচ্ছে সিস্ক, যেখানে আমার ফ্লেক্সিবিলিটি দরকার নাই। লিফটে আমার অবশ্যই ফ্লেক্সিবিলিটি দরকার নাই, লিফট আমার পারফেক্টলি চললে হয়েছে, আমার এখানে ফ্লেক্সিবিলিটির দরকার নেই। ওয়াশিং মেশিন আমার পারফেক্টলি চললে হয়েছে, আমার এখানে ফ্লেক্সিবিলিটির দরকার নাই। সো ওইগুলোতে আমরা ইউজ করবো হচ্ছে রিস্ক। সো কোথায় কি ইউজ করা হয় সেটা আমরা একটু দেখি। এমবেডেড সিস্টেম, এগুলোতে স্মার্ট মোবাইল ডিভাইস, আইওটি ডিভাইস, রিয়েল টাইম সিস্টেমস, লো পাওয়ার অ্যাপ্লিকেশনস, কনজিউমার ইলেকট্রনিক্স, অটোমেটিভ সিস্টেমস, এডুকেশনাল বোর্ডস, এগুলো সবগুলোতে কি ইউজ হয়? রিস্ক ইউজ হয়। এগুলোতে সবগুলোতে কোনোটাতেই সিস্ক ইউজ হয় না। এবং ডেস্কটপ কম্পিউটার্স, ওয়ার্ক স্টেশনস, অর্থাৎ বড় বড় যেগুলো আছে, যেগুলো আমাদের হার্ডওয়্যার কমপ্লেক্সিটি বেশি, বা যেগুলোর হার্ডওয়্যার কমপ্লেক্সিটি বেশি হইলেও ম্যাটার করে না, কারণ তাদের ওই যে আপনার বাস সাইজ তখন বড় হয়ে যায়, বা আদার্স বেশ কিছু ফাংশনালিটির কারণে আমাদের এই সিস্ক তখন ভালো পারফর্ম করে। কারণ আপনার রিস্ক, যে আপনি একটা মাইক্রো কন্ট্রোলার যে দামে কিনবেন, অবশ্যই আপনি একটা পিসি সেম দামে কিনবেন না। সো যখন দামের ডিফারটা করতেছেন তখন অবশ্যই আপনার দামের কারণেই সিস্ক রিস্ক তখন হচ্ছে কি করতেছে, সিস্ক তখন ভালো পারফর্ম করতেছে, তাই না? কারণ আপনার বাস সাইজ বড়, বা আদার্স সাপোর্ট আপনি এখানে পাচ্ছেন অ্যাডিশনাল, ঠিক আছে? তো ডেস্কটপ কম্পিউটার, ওয়ার্ক স্টেশন, সার্ভার্স, হাই পারফরমেন্স কম্পিউটিং, অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট, এগুলোতে সবগুলোতে ইউজ হয় হচ্ছে সিস্ক। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। ওকে, সো এই হচ্ছে আমাদের রিস্ক ভার্সেস সিস্ক। আশা করি এইভাবে আপনারা বুঝাই লিখতে পারবেন। এই টেবিলটা একটু মেমোরাইজ করার চেষ্টা করুন। মেমোরাইজের দরকার নাই, যদিও যেভাবে বুঝাইছি হোপফুলি দরকার নাই, বাট যদি তাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই মেমোরাইজ করবেন, কারণ এইটা থেকে এক্সামে কোশ্চেন আসার চান্স হিউজ। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বন নিউম্যান অ্যান্ড হার্ভার্ড আর্কিটেকচার নিয়ে। আল্লাহ হাফেজ।